হ্যাঁ বলো, জোরে বলো, আমারে সাবস্ক্রাইব করে দিতে। আমাদের ছোট ভাইয়েরা আর কি সবাই ইন্টারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। ভাইও হোটেলগুলোতে খাওয়ার আগে দাম জিজ্ঞাসা করি। পৌরসভাটা 1869 সালে হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 30শে এপ্রিল, বৃহস্পতিবার। আজকে আমরা আমাদের সাইকেল নিয়ে বাইর হচ্ছি একটা সাইকেল রাইড দেওয়ার জন্য বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা মেহেরপুরের উদ্দেশ্যে আজকে সকালবেলা আমরা বাইর হচ্ছি। তো আমি শাহ আজিজ হলের পুকুর পাড়ে দাঁড়ায় আছি, এক বড় ভাইয়ের জন্য ওয়েট করতেছি, উনি আসলে বাইরে হয়ে যাব। তো মেহেরপুর জেলা সম্বন্ধে বলতে গেলে স্থায়ী সরকারের রাজধানী ছিল এক, আর দ্বিতীয়ত হচ্ছে মেহেরপুর জেলা বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা। ক্যাম্পাস থেকে মোটামুটি হচ্ছে মেহেরপুর এখান থেকে 60 কিলো। তো আমরা যদি মানে একটা অফ রোড ধরে যাই তাহলে হচ্ছে 60 কিলো, আর যদি আমরা মেইন রোড ধরে যাই, আপনার কুষ্টিয়া বটতৈল হয়ে যাই, বাইপাস হয়ে যাই, তাহলে প্রায় 74 কিলো দেখাচ্ছে। তো আমরা চেষ্টা করব আমাদের শর্ট রোডটাই দিয়ে যাইতে, ছোট যেই রোডটা আছে ওইটা দিয়ে আলমডাঙ্গা হয়ে গাংনি হয়ে একদম মেহেরপুরে ঢুকবো। তো দেখা যাক আজকের রাইডটা কেমন হয়। অনেক দিন পরে এরকম একটা 60 কিলো বা 50 কিলো প্লাস একটা রাইড দিচ্ছি। মোট আজকেই ফিরে আসার ট্রাই করব। মোট অ্যারাউন্ড হবে 120 কিলো 30 কিলোর মতো, যদি আমরা চুয়াডাঙ্গার দিকে না যাই। A few moments later. বড় ভাই সাজ্জাদুল শেখ ভাই, উনি সহ যাচ্ছি। ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আজ আমরা 30 এপ্রিল মেহেরপুরের উদ্দেশ্যে দিগন্ত সাইক্লিং রাইডে আমরা রওনা করছি। এখন বাজে 6:23। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আমরা এখন বাজে হচ্ছে সকাল 6:30টার দিকে, মানে 6:23 বাজতেছে। তো আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন, দেখা যাক, মানে বৃষ্টি আসলে আমাদের জন্য সমস্যা। শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে। কুষ্টিয়া বটতৈল বাইপাস হয়ে যাব। এই রোডটাতে হচ্ছে দেখলাম 74 কিলো মেহেরপুর যাইতে। 1 hour later. এটা হচ্ছে বটতৈল মোড়। আমরা 8 বাজে বটতৈল মোড়ে পৌঁছাইলাম। এখনও আমাদের আছে 65 কিলোর মতো। তো দেখা যাক, আকাশের অবস্থা খুব একটা ভালো না, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, একদম মেঘাচ্ছন্ন আকাশ। ওটা ডিমবাজি নিলাম, তো নাস্তা করি আর ফোনটা চার্জে দিই। আমরা নাস্তা খাওয়া শেষ করলাম, এখন আবার রাইড শুরু করব। তো আপনারা যারা রাইড করেন বা এইভাবে ট্রাভেল করেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে হাইওয়ে হোটেলগুলোতে খাওয়ার আগে দাম জিজ্ঞাসা করে নেবেন। আমাদেরকে একটা সবজি দিছে, সবজিটা 20 টাকা করে রাখছে, যেই সবজি 10 টাকাও দাম রাখা যায় না। যাই হোক, খাওয়া শেষ করলাম, এখন যাব আমরা, আমাদের আরও 65 কিলো আছে। A few moments later. এটা হচ্ছে বাইপাস, এই রোড চলে গেছে মেহেরপুরে। আমরা আসলাম হচ্ছে এই রোড দিয়ে। এটা মূলত হচ্ছে কুষ্টিয়া বাইপাস বলে এই রাস্তাটা চলে গেছে শহরের দিকে। তো আমাদের এখান থেকে আরও মোটামুটি 60 কিলোর মতো আছে। তো দেখা যাক কতক্ষণ লাগে। মেহেরপুর 52 কিলো, মুজিবনগর 64 কিলো। এই জায়গাটা হচ্ছে মিরপুরের এখানে প্রধান আবাদ হচ্ছে তামাক। এখানে ম্যাক্সিমাম জায়গায় আপনি আসলে দেখবেন জমিতে তামাক লাগানো। এখানকার কৃষকেরা প্রধান ফসল হিসাবে তামাককেই প্রাধান্য দিয়ে থাকে। তো আপনি এই মিরপুর উপজেলা, এটা হচ্ছে কুষ্টিয়ার একটা উপজেলা। তো এখানে আসলে খেতে বাড়িতে দেখতে পাবেন যে তামাক, তার বাড়ির সামনে আপনার এগুলো ছোট ছোট ঘর করে তামাক শুকানোর জন্য ছোট্ট ছোট এগুলো ঘর বানায়, যেগুলোতে আগুন জ্বালায় তামাক পাতাগুলো শুকায়। এখনও হচ্ছে মেহেরপুর 45 কিলো, ওখান থেকে আরও 12 কিলো মুজিবনগর। তো প্রতিমধ্যে আমরা একটা বিজিবি ক্যাম্প রেস্টুরেন্ট দেখলাম। তো এখানে একটু মিরপুরে এইটা, এখানে দাঁড়াইলাম। আমরা ক্যান্টিনে একটা কফি অর্ডার করলাম। তো
রাইডটা সম্বন্ধে বলি, আমরা আজকে যে রাইডটা দিছি এই রাইডটার নাম হচ্ছে আমরা রাখলাম দিগন্ত রাইড। আর এই রাইডটা সম্পূর্ণ স্পন্সর করতেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সাজ্জাতুল্লাহ শেখ ভাই। তিনি হচ্ছেন দিগন্ত কোচিং সেন্টারের পরিচালকদের মধ্যে একজন। তো দিগন্ত কোচিং সেন্টার বলতে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। তো তারা প্রতি বছর একটা ভালো রেজাল্ট আনে, এবছরও তার ধারাবাহিকতা ধরে রাখছে। এই বছর সেই কোচিং সেন্টার থেকে একদম প্রথমে স্থান অধিকারী করছেন। তো ওই কোচিং সেন্টার থেকে আমাদেরকে স্পন্সর করা হয়েছে আজকে। সেই সুবাদে এই রাইডটার নাম আমরা রাখছি হচ্ছে দিগন্ত রাইড। আপনারা চাইলে এনরোল করতে পারেন, আমি সম্ভব হলে লিঙ্কটা দিয়ে দিব। 1 hour later. এটা হচ্ছে আমলা বাজার, মিরপুর উপজেলার মধ্যেই পড়ছে। তো এই রেঞ্জে এত দূর আসলাম, এইটাই সব থেকে একটা বড় বাজার দেখলাম। আমরা একটা ব্রিজে, সুন্দর একটা ব্রিজে আসে দাঁড়াইলাম। এইটা হচ্ছে খলিশাকুন্ডি বাজার পার হয়ে এইটা লাস্ট হচ্ছে কুষ্টিয়ার একটা ব্রিজ। তো এই নদীটা দেখা যাচ্ছে, যে নদীটা এইটা হচ্ছে পদ্মা থেকে আসছে, একটা ছোট খাল। আর এই তো এরপরেই হচ্ছে ব্রিজ পার হইলে হচ্ছে মেহেরপুর। তো কিছু ভাইয়ের সাথে দেখা হইলো এখানে। আমাদের সাথে ছোট ভাইয়েরা আর কি, সবাই ইন্টারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। তো আমাদের দেখে আসলো, সবাই খুবই মিশুক মানুষ, ভালো মানুষ। আমাদের সাথে অনেক সময় আলাপ হলো, আর সবাই আমাদেরকে উৎসাহ দিল আর কি। সবার জন্য শুভকামনা, দোয়া চাই। এখনও আমাদের প্রায় 28 কিলো মতো আছে এখান থেকে। তো দেরি না করি, প্রায় বাজে হচ্ছে এখন 11:51 মতো। আমরা মেহেরপুর জেলার মধ্যে ইন করতেছি। এই যে আমরা এখন মেহেরপুরে ঢুকে গেলাম। এখান থেকে মেহেরপুর, মুজিবনগর, গাংনি হচ্ছে 17 কিলো, মুজিবনগর এখনও 45 কিলো আছে, আর মেহেরপুর হচ্ছে 30 কিলো। এটা হচ্ছে বামন্দি বাজার, বড় একটা বাজার। আমরা গাংনি বাজারে ঢুকলাম। আপনারা জেনে থাকবেন যে মেহেরপুর 3টা উপজেলা নিয়ে জেলা হয়েছে, 1 গাংনি, 2 মেহেরপুর, আর তৃতীয়ত হচ্ছে মুজিবনগর। এটা হচ্ছে গাংনি উপজেলা পরিষদ। তো উপজেলা শহরটা মোটামুটি ভালোই লাগলো, রাস্তাঘাট সুন্দর, বড় রাস্তা, 4 লেনের রাস্তা, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মোটামুটি ভালোই আছে। এখান থেকে মেহেরপুর উপজেলা শুরু হইল, সদর উপজেলা শুরু হইলো, গাংনি শেষ হয়ে গেল, আর মেহেরপুর শুরু হইল। A few moments later. এখান থেকে মেহেরপুর আর 2 কিলো। তো আমরা একটা পানি, ওই যে আর্সেনিক মুক্ত পানির একটা ফিল্টার দেখতে পাইলাম, এখানে টিউবওয়েল আছে, তারপরে এখানে পানি ফিল্টার করে আর কি। এখানে আসে বসলাম, এই জায়গাটাতে একটা ছাউনি আছে, সুন্দর করে আরাম করার জন্য একটা ছাউনি বানাইছে। এখানে আসে মনে হয় দুপুরে বিকালে আসে মানুষ বসে থাকে। তো এখানে একটু রেস্ট নিলাম আমরা। এখান থেকে আর 2 কিলো মেহেরপুর সদর। তো এখানে আর দেরি না করি, বাইরে যাই। 1 hour later. আমরা মেহেরপুর শহরে ঢুকলাম, এখন বাজে 2:50। আমরা দুপুরে খাবারের জন্যে এই মেহেরপুর ওয়াবদা মোড়, এখানে সদর হাসপাতাল দেখা যাচ্ছে। তো এখানে একটা ওপেন রেস্টুরেন্টের টাইপের, খোলা, একদম সুন্দর ঠান্ডা পরিবেশ, এখানে খাইতে বসলাম। তো খাবারে নিছি হচ্ছে এই মাছ, ডিম, আর এই যে সবজি, এই সবজি। তো ফোনে চার্জ নাই, ফোনটা চার্জে দিয়ে খাওয়া দাওয়া শেষ করি। আমাদের হাতে সময় খুব কম, 3টা বাজে গেছে, এখন আরও 12 কিলো আছে। কোথা না বাড়াই, খাওয়া দাওয়া শেষ করি। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আপনারা যারা এইভাবে যাইতে চান বা রাইড করতে আসেন, তারা চাইলে এই হোটেলটাতে খাইতে পারেন। হোটেলের খাবারগুলো অনেক ভালো ছিল, খাবারের মান মোটামুটি ভালো আছে।
তো খাওয়া দাওয়া শেষ করছি, এখন বাজে 3:30। আর দেরি করা যাবে না, এখনও 17 কিলো মুজিবনগর যাই, আর কোনো কথা হবে না, একদম নন স্টপ রাইড করা লাগবে। খাওয়া দাওয়া করে আমরা একটু শহরের ভিতর ঢুকলাম। তো দেখতেছি বাইপাস দিয়ে আর শহরের ভিতর দিয়ে একই রাস্তা, 17 কিলো। তো চিন্তা করলাম যে শহরে ঢুকা হয় কি না, শহরটা দেখে যাই। এটা হচ্ছে পৌরসভা গেট। আমি পৌরসভা গেটটা ভিডিও করতেছি, দুইটা ছোট বাচ্চা এসে আমারে করছে যে আঙ্কেল আপনার চ্যানেলের নাম কি। আমি বললাম, বলতেছে যে বাসায় যায় সার্চ করে। এই যে পিছনে এই দুইটা পিচ্ছি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ। হ্যাঁ বলো, জোরে বলো, আমারে সাবস্ক্রাইব করে দিতে। এই বাজারটার নাম হচ্ছে বড় বাজার। এখানে সব ধরনের দোকান দেখতেছি, ফল ফ্রুট থেকে শুরু করে। মানে ছোট্ট একটু শহর, একদিক দিয়ে ঢুকতেছি আরেক দিক দিয়ে বাইরে যাচ্ছি। এই বাজারটার নাম হচ্ছে প্রধান সড়ক বড় বাজার। মেহেরপুর পৌরসভার আর্কিটেক্টটা অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মেহেরপুর পৌরসভা, পৃথিবীর সর্বোচ্চ আদালত, মানুষের বিবেক। এটা হচ্ছে পৌরসভার পিছনে একটা সুন্দর বড় মসজিদ দেখলাম, আর তার পাশে একটা পুকুরটা হচ্ছে বাঁধ দিয়ে বাঁধানো। রাজশাহীতে কিছু কিছু পুকুর দেখা যায় না, যে ইয়ে দিয়ে বাঁধা, ঘাট করা, সুন্দর ঘাট করা। এই যে এখানেও তেমনই একটা পুকুর। পৌরসভাটা 1869 সালে হয়েছে। তো আমরা পৌরসভার পাশ দিয়ে ঢুকছিলাম একটা বড় মসজিদ আর পুকুর পাড় দেখতে, সেটা দেখে বাইরে আসলাম। এখানে দেখা যাচ্ছে একটা ট্যাঙ্কি, পানির ট্যাঙ্ক। মেহেরপুর গেস্ট হাউস। এই জায়গাটার নাম হচ্ছে মহিলা কলেজ মোড়। শহরের এই জায়গাটার নাম হচ্ছে কাচারি বাজার। জুয়েলারিসের দোকান দেখা যাচ্ছে, তারপর বিভিন্ন শোরুম দেখা যাচ্ছে ছোট বড়। আমরা হোটেল বাজার, তারপর কোর্ট রোড, এদিক দিয়ে বাইরে চলে আসলাম। এখন যাচ্ছি এখান থেকে মুজিবনগর 15 কিলোমিটার দেখাইল। তো আর কথা না বাড়াই, একদম ডিরেক্ট যায় মুজিবনগরে, দেখা হচ্ছে। সার্কিট হাউস, ডিসি অফিস। তো আমরা শহরের ভিতর যেই রাস্তাগুলো দিয়ে আসলাম, মোটামুটি সব রাস্তাই ভালো। শহরটা ছোট্ট একটু শহর, কিন্তু রাস্তাগুলো মোটামুটি ভালো আছে। আর সামনে এই যে জেলা ও দায়রা জজ আদালত, জেলা পরিষদ, সব একসাথে। এটা ভিআইপি এরিয়া।